নমস্কার। জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র অনুযায়ী আমাদের সকলের গণ কিন্তু নির্ধারণ হয়। আমরা সকলেই শুনেছি বা জানি যে আমাদের তিনটি মূলত গণ হয়। একটি হচ্ছে দেবগণ, দ্বিতীয় হচ্ছে নরগণ, তৃতীয় হচ্ছে রাক্ষসগণ। তো আজকে আলোচ্যর বিষয় হবে রাক্ষসগণকে দেবাড়িগণ কেন বলা হয় এবং এই দেবাড়ি শব্দের অর্থটা কী। না, দেবাড়ি শব্দের অর্থ হচ্ছে দেবতাদের শত্রু। অর্থাৎ এই দেবাড়ি শব্দটিকে যদি সন্ধি বিচ্ছেদ করা যায় তো দেব যুক্ত অরি, অর্থাৎ পুরো মানেটা দাঁড়াচ্ছে দেবগণের বিপরীত বা শত্রু ভাবাপন্ন চরিত্রের অধিকারী হওয়ার কারণেই রাক্ষসগণকে দেবতাদের শত্রু বলা হয়। তাহলে মূল বিষয়টা আমরা জানতে পারলাম যে দেবাড়ি অর্থাৎ এই রাক্ষসগণকে দেবাড়িগণ যে বলা হচ্ছে, তো দেবাড়ি শব্দের অর্থ হলো দেবতাদের শত্রু। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমরা গণ বলছি, আমার পরবর্তী ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাতে চলেছি যে গণ শব্দের অর্থটা কী। এবং আজকে যে আপনাদেরকে জানালাম যে রাক্ষসগণকে দেবাড়িগণ বলা হয়, ঠিক তেমনি দেবগণ এবং নরগণকেও অপর কী নামে ডাকা হয়। তো নমস্কার, এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।